সিলেট হইছে দ্বিতীয় লন্ডন। এই লন্ডনের লাভটা কিতা? এই যে কষ্ট আমরা ভুগান্তি, আমরা সেই রুট খুলে নিচ্ছে দেখলানি তখন বুঝো কি পরিমাণ পানির শক্তি। দাইর পর্যন্ত হচ্ছে দাইর পর্যন্ত এখন কই জিরা তোরা বাসা দিলাম। তো মেয়রে আমরারে দেখতা, আমরা লাগি মেয়রে আমরা যত বুট আছে, যত আত্মীয় স্বজন আছেন সবাইরও কইছি যে তানরে দক্কা আনোয়ারের জামান বাইরে আমরা চাইছি। আলহামদুলিল্লাহ তাইন বুটেও ফাঁস করছেন। কিন্তু এই যে বিভ্রান্তি, সিলেট হইছে দ্বিতীয় লন্ডন। এই লন্ডনের লাভটা কিতা? এই যে কষ্ট আমরা ভুগান্তি, আমরা ভুক্তভোগী। এই যে কোটিপতির দ্বারা আমরা নিম্ন ব্যক্তি আছি, যে আমরা তো কেউ চাইনো না, কিন্তু পানির জ্বালায় তো আমরা গড়ে থাকতাম পারি না। এই যে ফুলগুলা, ওগুলা তো শেফুল ভাই যদি একটু বড় করিয়া দেন তে তো পানি বাধা সহ যায় কি, আমরা কষ্ট করা লাগে না। আমরা যে বাচ্চা কাচ্চা লই আমরা গড় আছি, আমরা তো আল্লাহ ছাড়া কেউ দেখার মতন নাই। আমরা একটা যে করিয়া দক্কা ব্যবস্থা করিয়া দক্কা ফুলগুলা বড় করাইয়া আমরা দক্কা দিলা, আমরা বাসার ভিতরে পানি ঢুকে না। আমরা এখানে 2 ঘন্টা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে পানি। আর বৃষ্টি কমায় আমরা একটু পানিটা কমছে, আর না তো অনেক পানি আছে কেন। তো এখন আসা আর পানি উঠতো না, বৃষ্টি কমছে। আমি আসলে ইয়ত গেছিলাম সুবানি ঘাট থেকে আইতে সময়, আওয়ার সময় বিশেষ করে ওই যে ফার্স্ট বাই রেস্টুরেন্টের সামনে থাকি পানি এখানো প্রায় আটুর উপরে, আর দরগা মহল্লার ঢুকার পরে এখানো পানি প্রায় কোমর পর্যন্ত পানি। এখান থেকে একবারে ওই যে দরগা মহল্লা থেকে একটু সামনে আইছি, আওয়ার পরে আবার হাউজিং স্টেট ঢুকার গেটও ঢুকার পরে আবার কিন্তু ওই যে কোমর পর্যন্ত পানি। মানুষগুলা খুব কষ্ট করে। আমরা আশা করি তা ওই যে ড্রেনগুলা যদি ঠিক মতো পরিষ্কার করা হয়, আশা করা যায় এই সমস্যা থেকে মানুষ মুক্তি পাইব। তাও তো কাজটা সেই রুট খুলে নিচ্ছে দেখলানি তখন বুঝো কি পরিমাণ পানির শক্তি। কতটুকু পর্যন্ত মোটরসাইকেলের পানি আছে। আমাদের এই জলাবদ্ধতা আসলে সাময়িক সময় থাকে, আর কি বেশি সময় থাকে না। কিন্তু এই সাময়িক সময়টা ব্যবসায়ী সহ বাসা বাড়িতে যে পানি উঠে সবাই কিন্তু খুব কষ্ট করে। আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে পানিটা আসে, বিস্কলনের দিক দিয়ে, হ্যাঁ এই দিক দিয়ে যদি পানিটা এখানে যদি বাঁধের ব্যবস্থা করা হয় কিংবা যদি ড্রেন ব্যবস্থা করা হয়, ইনশাল্লাহ এই পানিটা আমাদের হয়তো এই দিক দিয়ে পানিটা কম উঠবে। আমি আশা করছি আমাদের কাউন্সিলর মহোদয় সদয় দৃষ্টি রাখবেন। ইতিমধ্যে উনি ইলাশখান্দির যে কাজটা ধরিয়েছেন এবং 1 নম্বর রোডের ভিতরে যে কাজটা করেছেন, এতে কিন্তু মানুষ সুফল পাচ্ছে। ভাই আমরা তো ড্রেনের অবস্থা এখনো ভালো হয়েছে না। সিলেটের যে আমরা বাদামবাড়ি এলাকার তো সব গলি গালি আপনার ড্রেনের এখনো করতে পারছি না। আগামীতে ইনশাল্লাহ হইব কাম চলে যখন। এই পানি যদি নিষ্কাশন করতে চাই, এই পানি থেকে যদি সিলেট সিটিরে বাঁচাইতে চায়, তাহলে একটাই পরিকল্পনা আছে, আপনার টিল্লার যে পানিটা আছে এই টিল্লার পানিটা সাইড করতে হইব। সাইড করতে গেলে আপনার একবারে আগালে টিল্লার থেকে দড়িয়া বাগানে হইয়া টিল্লা হইয়া একবারে মেজর টিল্লা ভাড়াইয়া একটা নতুন করি 250 থেকে 60 ফুট ফাঁস দিয়া গভীর করে একটা খাল দিতে হবে, যাতে টিলার পানিটা সিলেট শহরে ঢুকে না, দুই সাইডে দি গ্যাস সরাসরি নদীর পরে। যদি টিল্লার পানিটা আটকাইতে পারে এরা, গার্ডওয়াল দিয়ে আটকাইতে হবে, গার্ডওয়ালের সাথে সাথে সরা দিতে হবে। টিল্লার পাশাপাশি সরকারি জায়গা হাজার জায়গা আছে, এই সরকারি জায়গা খনন করিয়া যদি এই কাজটা করা হয় তাহলে সিলেটবাসীর পানিতে বাঁচতে পারবেন।